আর এবার যে খবরের দিকে নজর রাখবো, পরেশ পালের আগাম জামিন মামলায় সিবিআইকে ধমক বিচারপতি জয় সেনগুপ্ত। পরবর্তী শুনানিতে উপযুক্ত প্রমাণ আনার নির্দেশ সিবিআইকে। মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে মঙ্গলবার বলে জানা যাচ্ছে। পরেশ পালের আগাম জামিন মামলায় এবার সিবিআইকে ধমক দেওয়া হয়েছে। সিবিআইকে ধমক, বিচারপতি জয় সেনগুপ্তের পরবর্তী শুনানিতে উপযুক্ত প্রমাণ আনার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে কলকাতা হাইকোর্টের তরফে। আরো বিস্তারিত জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনা। পীযূষ দা, দেখো, পরেশ পালের বিরুদ্ধে যে পরবর্তীকালে এই অভিজিৎ সরকার খুনের মামলায় যে পরেশ পালকে অভিযুক্ত হিসাবে সিবিআই তার চার্জশিটে পেশ করেছে, তারই প্রেক্ষিতে পরেশ পাল আগাম জামিনের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এখানে সিবিআইয়ের পক্ষ থেকে প্রথমে প্রশ্ন তোলা হয় যে এই আগাম জামিনের আবেদন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তার কারণ, পরেশ পাল যে সমন পেয়েছে সেই সমনটি কোনো তদন্তকারী সংস্থার দেওয়ার নয়, সেই সমনটি পাঠিয়েছে নিম্ন আদালত। সুতরাং কোনো তদন্তকারী সংস্থা যখন কাউকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে সেই আশঙ্কা থাকলে তার বিরুদ্ধে তিনি আগাম জামিনের আবেদন করতে পারে, কিন্তু আদালত সবসময় হেফাজতে নেয়, সুতরাং সেটাকে কখনোই গ্রেপ্তার বলা যায় না। তাই এই আগাম জামিনের আবেদন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। যদিও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পরেশ পালের যে বিরুদ্ধে যে অভিযোগ তা সঠিক নয়, তিনি কাউকে কোনো রকম হুমকি বা দেননি। সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনার 10 দিন আগে তিনি একটি সভায় তিনি পরিষ্কারভাবে হুমকি দিয়েছিলেন। এরপরেই বিচারপতি ক্ষুব্ধ হন। বিচারপতি পরিষ্কার সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন যে আপনারা যাকে অভিযুক্ত বলছেন তার মোবাইল টাওয়ার লোকেশনের থেকে কিছু পেয়েছেন, বা যে ভিডিওর প্রেক্ষিতে আপনারা তাকে অভিযুক্ত করছেন সেই ভিডিওর ট্রান্সলেট কপি কি কেস ডায়েরিতে রয়েছে, এবং কিসের ভিত্তিতে কি কি নথি এবং তথ্যের ভিত্তিতে আপনারা তাকে সেই অভিযুক্ত বলে হিসাবে গণ্য করছেন। এক্ষেত্রে যদি সে সঠিক নথি আদালতকে না দেখাতে পারেন তাহলে কিন্তু আদালত অন্য চিন্তা ভাবনা করবে। এক্ষেত্রে সিবিআইয়ের আইনজীবীকে বিচারপতি জয় সেনগুপ্তের পরিষ্কার মন্তব্য যে আপনার ইনভেস্টিগেশন অফিসার অর্থাৎ তদন্তকারী অফিসার সঠিকভাবে তদন্তই করছে না, সে শুধু একটি যে চার্জশিট পেশ করেছে এবং তার ভেতরে যে তথ্য দিয়েছে সেই তথ্য আদালতের কাছে উপযুক্তভাবে হাজির করতে হবে। সেই নথি বা তথ্য যদি হাজির না করা হয় তাহলে আদালত তাকে অভিযুক্ত হিসাবে কিভাবে গণ্য করবে। আগামী মঙ্গলবার সিবিআইকে এই সমস্ত নথি এবং তথ্য নিয়ে কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। সেটি দেখার পরই বিচারপতি জয় সেনগুপ্ত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনা। পরেশ পালের আগাম জামিন মামলায় সিবিআইকে এবার ধমক দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। বিচারপতি জয় সেনগুপ্ত তিনি ধমক দিয়েছেন সিবিআইকে। আর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে কিন্তু মঙ্গলবার।